টিকা কিন্তু আর 1 বছর 2 বছর নিচে না, টিকা অল এজ পপুলেশনের জন্য আগামী দিনে হবে। ইপিআই প্রোগ্রাম হচ্ছে জীবন রক্ষাকারী প্রোগ্রাম, এবং সেখানে সময় মতো এবং টাইমলি ভ্যাকসিন করতে হবে, এবং সেজন্য অর্থায়নও হতে হবে। যে মানুষের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে এই দায়িত্বটাকে আরো লিডারশিপের আওতায় নিতে পারে। যে বাংলাদেশ গত 12 বছর ধরে 84% উপরে ভ্যাকসিনেশন কাভারেজ উঠছে না আর কখনো, 12 বছর ধরে। এই যে 16% জনগোষ্ঠী একটা বা দুটো টিকা পেয়ে কমপ্লিশন হচ্ছে না, যে সমস্ত ছেলে মেয়েরা, তাদেরকে টিকার আওতায় আনতে হবে। সেটার জন্য যেটা দরকার, সেটার জন্য আমাদের বর্তমান যে কৌশল, সেই কৌশলের পরিবর্তন আনতে হবে। আমরা সব ডিস্ট্রিক্ট একইভাবে করব, সব উপজেলা, সব সিটি কর্পোরেশন এবং সব শহর কেন্দ্রিক জায়গায় একইভাবে টিকাদান কর্মসূচি করব, সেটা করার আর সুযোগ নেই। শহর বড় হয়েছে, গ্রাম শহর হয়ে গেছে। এই প্রেক্ষাপটে আমরা বলছি যে বর্তমান যে কৌশল রয়েছে, কৌশলের পরিবর্তন আনলে আমাদের দেশে আগামী দিনে এই টিকাদানের যে যারা এই বাদ পড়ছে, তারা বাদ পড়বে না। তৃতীয়ত, আমরা প্রস্তাবনা বলছি যে শহরের টিকাদান কর্মীর সংকট, গ্রামের সংকট কম, টিকাদান কর্মী নাই। আমরা আরবান এরিয়াতে মিউনিসিপ্যালিটি বলুন, সিটি কর্পোরেশন বলুন, এখানে সরকারের কোনো অর্গানোগ্রাম নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো স্টাফ নেই। স্থানীয় সরকার কিছু না কিছু কাজ করে থাকে। মূলত কাজটা করে 95% ভ্যাকসিনেশন শহর এলাকায় করে হচ্ছে বেসরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। সেটাকে যোগাযোগের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা উদ্যোগ নেওয়া দরকার, যে মানুষের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে এই দায়িত্বটাকে আরো লিডারশিপের আওতায় নিতে পারে। এরপর আমরা বলছি সময় মতো বাজেট বরাদ্দের কথা। একটু আগে বলেছি যে বাজেট বরাদ্দ সময় মতো না থাকার কারণে টিকার শর্টেজ ঘটেছে। এই বাজেট বরাদ্দ যদি সঠিক মতো না হয় এবং মানে সুচারুভাবে না হয়, মানে সব ডিস্ট্রিক্টের অবস্থা নয়, সেই ভিত্তিতে আমাদেরকে বাজেট প্রণয়ন করতে এবং বাজেট সময় মতো বরাদ্দ করতে হবে, যাতে করে এই প্রোগ্রামটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। আমাদের এখানে একটা জিনিস বলে নিতে চাই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিশুদের টিকা প্রোগ্রাম একই চোখে দেখলে চলবে না। শিশুদের আমরা একটু আগে দেখেছি যে শুরু থেকে যখন ইপিআই কার্যক্রম শুরু হয় পর্যন্ত রোগ কমে এবং প্রতিরোধ প্রোগ্রাম হিসেবে ভাবলে চলবে না। ইপিআই প্রোগ্রাম হচ্ছে জীবন রক্ষাকারী প্রোগ্রাম, এবং সেখানে সময় মতো এবং টাইমলি ভ্যাকসিন করতে হবে, এবং সেজন্য অর্থায়নও হতে হবে। পাশাপাশি ইপিআই এখন ডিজিটালের যুগ, আমরা আমাদের দেশের ভ্যাকসিনেশন এখনো রেকর্ড কিন্তু ম্যানুয়ালি হয়। শুরু হয়েছে ডিজিটাল করার, ভ্যাক্স ইপিআই, মাইক্রো প্ল্যানিং, ইউনিসেফ, WHO গভর্নমেন্ট এটা চেষ্টা করছে, কিন্তু এটাকে সারা দেশব্যাপী দ্রুততম সময় যদি আমরা নিয়ে না দিতে পারি, তাহলে যেটা যে আজকের যে শিশু, তার শিশুর কার্ডটা খুঁজে পাবে না। যেমন আমরা কোভিড এর কার্ড সবাই অনলাইনে গেলে খুঁজে পাই, এখন বাচ্চাদের কার্ড তারা কেন পাবে না, বা এটা কেন ডিজিটাল করা যাবে না? তো সেটা একটা বড় রিকমেন্ডেশন আমরা এখানে আমাদের এই ইয়ে থেকে এসেছে, যে ম্যানুয়াল ভ্যাকসিনেশন রেকর্ডিংটাকে ডিজিটাল নিতে হবে। এর পাশাপাশি যেটা আছে, ইপিআই একটা বড় প্রোগ্রাম। ইপিআই ছিল হচ্ছে 1 বছরের শিশুদের জন্য, 2 বছরের শিশুদের জন্য। আপনারা এইচপিভি প্রোগ্রামই দেখেছেন, বাংলাদেশের 9 বছর থেকে 14 বছরের মেয়েদের জন্য টিকা দেওয়া হয়েছে। এরপরে টিবি ভ্যাকসিন আসছে, এরপরে ডেঙ্গু ভ্যাকসিন আসছে, এরপরে ম্যালেরিয়া ভ্যাকসিন আসছে, এরপরে টিসিবি ভ্যাকসিন আসছে আগামী এই বছর, যেখানে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত টিকা দেওয়া হবে। তার মানে টিকা কিন্তু আর 1 বছর 2 বছর নিচে না, টিকা অল এজ পপুলেশনের জন্য আগামী দিনে হবে। যার জন্য আমরা বলছি ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, যেটা বলা হতো, সেটাকে এখন বলা হয় এসেনশিয়াল প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। সব মানুষের সব বয়সের টিকা দিতেই হবে আগামী 5 বছরের জন্য। সেখানে প্রয়োজন হচ্ছে আমাদের এর লিডারশিপ দরকার, এবং এই যে জনবলের ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করা দরকার, এবং এটা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ক্রিয়েটিভ ক্যাম্পেইন আমাদের দরকার। আমরা সবাই জানি টিকা মানে 6 রোগ, টিকা মানে 6 রোগ না, এখন টিকা মানে 12টা রোগ প্রতিরোধ করে। এটা যদি আমরা সার্ভে করতে যাই, দেখা যাবে যে অনেক মানুষই জানে না। তো এই জায়গাতে আরো এফোর্ট দিতে হবে আমাদের আগামী দিনে। এর পাশাপাশি শেষের কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম একটু আগেই, যে ইপিআই বা টিকাদান কর্মসূচি হচ্ছে শুধুমাত্র একটা গতানুগতিক স্বাস্থ্য কর্মসূচি না,
এটা জীবন রক্ষাকারী একটা কর্মসূচি।